কোনো অন্যায়ের সাথে বিএনপি নাই, কোনো অসৎ কাজের সাথে বিএনপি নাই। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই অসৎ কাজের সাথে থাকে, সেফ তাকে পুলিশে ধরিয়ে দিবেন। আমাদের ছাত্র যুবক যারা ছোট ছোট ব্যবসা করে চাকরি করে খেটে খাওয়ার চেষ্টা করছে, তাদের বাড়ি গাড়ি শূন্য করে তাদের পকেট খালি করে শেখ হাসিনা এবং তার দোসররা গত 15 বছর লুটপাট করেছে। আমরা মেগা প্রজেক্টের নামে মেগা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, হাজার কোটি টাকার পাচার, ব্যাংক লুট, এগুলো আমরা গত 15 বছর ধরে দেখে আসতেছি, যা আমাদের সাধারণ জনগণ, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের ছাত্র যুবক যারা ছোট ছোট ব্যবসা করে চাকরি করে খেটে খাওয়ার চেষ্টা করছে, তাদের বাড়ি গাড়ি শূন্য করে তাদের পকেট খালি করে শেখ হাসিনা এবং তার দোসররা গত 15 বছর লুটপাট করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে 5ই আগস্টের পরে, ফ্যাসিবাদের পরে, এত রক্ত ঝরার পরে, এত নেতাকর্মী, বিএনপির হাজার নেতাকর্মী গুম খুনের পরে, এত আত্মাহুতির পরে, এত ছাত্র জনতার আন্দোলনের পরে, আত্মাহুতির পরে, যখন আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিবাদের দোসররা এই ধরনের অবৈধ কাজ করে আমাদের গ্রাম বাংলার কৃষকদের, আমার নগরকান্দা সালতার সাধারণ মানুষের ক্ষতি করতেছে। কুমার নদ একটা ঐতিহ্যবাহী নদ। এই নদীর উপর নির্ভর করে বহু হাজার আমাদের যারা সাধারণ জনগণ আছে, তাদের জীবিকা নির্বাহ হয় বিভিন্নভাবে। আজকে একাধিকবার আমি সেই সাংবাদিকগুলোকে ধন্যবাদ জানাই, সাংবাদিকগণকে, যারা এর উপরে নিউজ করেছে। যদি নিউজটা না আসতো, সারা বাংলাদেশ জানতো না যে কুমার নদের বালি কাটা হচ্ছে অবৈধভাবে। এবং প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, এই এলাকার যারা আজকে, যদিও এটা দলীয় ব্যানারে হচ্ছে, কিন্তু প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এসছেন, যে ওনাদেরও একটা সদিচ্ছা আছে যে এই অবৈধ কাজ বন্ধ হোক, এই কারণেই ওনারা এখানে এসেছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার বাবা সারা জীবন নগরকান্দা সালতার সঠিক পথে লোকজনকে পরিচালিত করেছে। কোনো অসৎ কাজে মানুষ যখন গেছে তার কাছে কাজ উনি করে দিয়েছে, কিন্তু কোনো অসৎ কাজ নগরকান্দা সালতার মাটিতে উনি সহ্য করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করি। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া কেমন ছিলেন, ওনার আদর্শ কেমন ছিল, সারা বাংলাদেশের মানুষ সেটা জানে। ওনার সততা দিয়ে উনি সারা বাংলাদেশকে পরিচালিত করেছেন, উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন। নতুন ভাবে যখন শেখ হাসিনার আওয়ামী লীগ যখন তৎকালীন সময় বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু ওনার সততার মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে উন্নয়নের সাথে, সততার সাথে উনি একটি শক্তিশালী প্রতিষ্ঠান পরিণত করেছিলেন। আজকে আমরা সেই দল করি। জনাব তারেক রহমান উনি পরিষ্কারভাবে ওনার ভাষণে যখনই উনি কথা বলছেন, উনি বলছেন যে কোনো অন্যায়ের সাথে বিএনপি নাই, কোনো অসৎ কাজের সাথে বিএনপি নাই। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই অসৎ কাজের সাথে থাকে, সেফ তাকে পুলিশে ধরিয়ে দিবে।